আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আম্মু রান্না করবে দেশি মুরগির ঝোল। তো দেশি মুরগির ঝোল রান্না করার জন্য আম্মু একটি বাটিতে সব ধরনের মশলা নিয়ে নিয়েছে, যেমন মরিচ বাটা, হলুদ গুঁড়ি, গরম মশলা গুঁড়ি, কয়েকটা কাঁচা মরিচ, তারপর হচ্ছে আদা বাটা, রসুন বাটা আর যা যা মশলা লাগে সব কিছুই নিয়ে নিয়েছে। সব কিছু একসাথে নিয়ে নিছে যাতে রান্না করার সময় যেন সুবিধা হয়। তারপর আম্মু তেল গরম করে নিছে। তেল গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিবে আগে থেকে ব্লেন্ড করে রাখা টমেটো, পেঁয়াজ আর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ। গুলো আগে থেকে আম্মু ব্লেন্ড করে রেখেছে, তিনোটা একসাথে ওইটাই দিয়ে দিছে। ওইটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিবে যাতে টমেটো আর পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায়। আম্মু কাঁচামরিচ বাটা ইউজ করেছে যাতে মুরগির মাংসগুলো একটু ঝাল ঝাল হয়, কারণ আমার আব্বু একটু ঝাল খেতে পছন্দ করে, তাই এটা স্পেশালি আব্বুর জন্য বানাচ্ছিল। পেঁয়াজ আর টমেটো ভালো করে কষে গেলে, অর্থাৎ এগুলোর কাঁচা গন্ধ চলে গেলে, সেখানে দিয়ে দিবে ওই মশলাগুলো যেগুলো আম্মু বাটিতে নিয়ে রেখেছিল। মশলাগুলো দেওয়ার পর আম্মু ব্লেন্ডার দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিবে, কারণ তাতে অনেকগুলো টমেটো আর হচ্ছে পেঁয়াজের বাটার লেগেছিল। দিয়ে সেখানে দিয়ে দিবে কয়েক টুকরো টমেটো। টমেটোগুলো আগেই দিয়ে দিছে যাতে টমেটোগুলো একদম গলে মশলার সাথে মিশে যায়। এতে ঝোলগুলো অনেক গ্রেভি গ্রেভি টাইপের হবে আর খেতেও অনেক মজা লাগবে। তারপর আম্মু সব মশলাগুলো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিবে যাতে মশলাগুলো ভালো করে কষে যায়। দেখেন টমেটোটা একদম গলো গলো ভাব চলে এসেছে। এরকম নেড়ে চেড়ে নিয়ে আম্মু আরেকটু গলিয়ে নিচ্ছিল। মশলাগুলো একদম ভালোভাবে কষে গেছে। আম্মু আবারও নেড়ে চেড়ে নিচ্ছিল, কারণ এগুলো গ্রেভি টাইপের ছিল, তাই হচ্ছে এগুলো নিচে দিয়ে লেগে যাবে, আর নিচে দিয়ে লেগে গেলে পুরা পুরা ভাব চলে আসবে, তাতে খেতে ভাল লাগবে না। মশলাগুলো যখন ভালো করে কষে গেছে সেখানে দিয়ে দিবে আগে থেকে নুন, হলুদ আর মরিচ দিয়ে মেখে রাখা মাংসগুলোকে আম্মু একটু ছোট ছোট সাইজ করেছে যাতে মশলাগুলো ভালো করে মাংসের মধ্যে ঢুকে যায়। মাংসগুলো দিয়ে আম্মু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিল মশলার সাথে, যাতে মাংসগুলো একদম মশলার সাথে মেখে ভালো করে মশলা ফ্লেভারগুলো মাংসের মধ্যে ঢুকে যায়। আম্মু অনেকক্ষণ যাবৎ নাড়ছিল। আম্মু ভেবেছিল এভাবে কষিয়ে নিবে, কিন্তু যেহেতু দেশি মুরগি তাই হচ্ছে একটু সময় লাগবে, তাই আম্মু ঢাকনা দিয়ে দিল যাতে তাড়াতাড়ি কষে যায়। এই তো দেখেন চিকেন থেকে কতগুলো পানি বের হয়েছে, আর চিকেনগুলো একদম ভালোভাবে কষে গেছে, দেখে বোঝা যাচ্ছে। দেশি মুরগি শক্ত শক্ত হওয়ায় আমার কিন্তু খেতে অনেক ভালো লাগে। ব্রয়লার মুরগি থেকেও আমার থেকে দেশি মুরগিটা বেশি পছন্দের, কারণ ওইটার হাড়গুলো অনেক শক্ত থাকে আর খেতেও দারুণ লাগে। আম্মু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিল। মাংসের কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে আর একদম মাখো মাখো টাইপের হয়েছে। আম্মু এরকমই রান্না করবে। তারপর আম্মু একটু সামান্য পরিমাণ লবণ টেস্ট করে নিচ্ছিল, কারণ লবণ শুধু চিকেনে দিয়েছিল, এক্সট্রা কোনো লবণ দেয় নাই। আম্মু থেকে লবণ কম মনে হয়েছে, তাই হচ্ছে আম্মু আবারও লবণ দিয়ে দিল। আম্মু লবণটা চিকেনের সাথে মেখে রেখেছিল যাতে চিকেনের ভিতর লবণ ঢুকে যায়, যেন খাওয়ার পর চিকেনগুলোকে পাঞ্চা পাঞ্চা মনে না হয়। এই তো আমাদের চিকেন একদম কমপ্লিট, তাই হচ্ছে আম্মু উপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দিছে। মাংসের সাথে ধনেপাতা কুচির একটু কমই যায়, তাই হচ্ছে আম্মু সামান্য পরিমাণ ধনেপাতা কুচি দিয়েছে। আর মাছের সাথে ধনেপাতা খেতে বেশি ভালো লাগে, তাই মাছের মধ্যে আম্মু বেশি করেই ধনেপাতা দেয়। আল্লাহ হাফেজ।